আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন। মুখে সততার বুলি অথচ ক্ষমতায় বসেই করেছেন নিজের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা প্রত্যাহার, মওকুফ করেছেন গ্রামীণ ব্যাংক সহ নিজের সব প্রতিষ্ঠানের সরকারি কর, নিয়েছেন নিজের নামে বিশ্ববিদ্যালয় ও রিক্রুট এজেন্সির লাইসেন্স, দুহাতে দুয়ে নিয়েছেন বরাদ্দের চেয়ে অতিরিক্ত সরকারি সব সুযোগ সুবিধা। শেষমেশ নিজেই নিজেকে ঘোষণা দিয়ে গেলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন বা ভিভিআইপি। বলছি গ্রামীণ ব্যাংকের সুধী মহাজন থেকে শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। নির্বাচনের মাত্র দুদিন আগেই রীতিমতো আইন সংশোধন করে গোপনে নিজেকে ভিভিআইপি ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন ডক্টর ইউনূস। সে সময় প্রজ্ঞাপনটি ধামাচাপা রাখলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সুধী মহাজনের এ অপকর্ম। বিদায়ের আগে নিজের ব্যক্তি স্বার্থে নিজেকে ভিভিআইপি ঘোষণা দেশের ইতিহাসে বিরল, যা আগে কখনো করেনি কোনো সরকার প্রধান। নিজেকে নিজেই ভিভিআইপি ঘোষণা দিয়ে এবার ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দেশের রাজনৈতিক অঙ্গন এখন তোলপাড় ইউনূসের সমালোচনায়। নেটিজেনরা বলছেন দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম সরকার প্রধান নিয়োগ ডক্টর ইউনূস। ট্রল করে কেউ কেউ লিখছেন সুযোগ পেলে ডক্টর ইউনূস গোটা দেশটাই পকেটে ভরে নিয়ে যেতেন। কেউ লিখছেন নিজেকে ভিভিআইপি বানাতে আইন ভেঙে অসততার পরিচয় নিজেই দিয়ে গেছেন তিনি। কিন্তু কেন যাবার আগে নতুন করে বিতর্কের জন্ম দিয়ে গেলেন সুধী মহাজন? পেছনে রয়েছে ক্ষমতা যাওয়ার পরও সুবিধা আঁকড়ে রাখার লোভ এবং মবের ভয়। একাধিক সূত্রের দাবি নির্বাচনের আগে থেকেই ব্যাপক মবাতঙ্কে রয়েছেন ইউনূস ও তার উপদেষ্টারা। দেশকে মবরাজ্য বানিয়ে নিজেরাই পড়েছেন নিরাপত্তাহীনতায়। প্রথমে সরকারি বাসভবন না ছাড়ার ছক কষলেও তা ভেস্তে যাওয়ার ভয়ে পরে নিজেই নিজেকে ঘোষণা করেন ভিভিআইপি, যাতে দায়িত্ব ছাড়ার পর বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকতে পারেন তিনি। আগে থেকেই ক্ষমতা ছাড়ার পর যে কোনো সরকার প্রধান পরবর্তী 3 মাসের এসএসএফ নিরাপত্তা সুবিধা পেতেন। কিন্তু মবের ভয় এতটাই বেশি যে গোপনে আইন সংশোধন করে 3 মাসের পরিবর্তে নিজের এসএসএফ নিরাপত্তা 1 বছরে বাড়িয়ে নিতেই নিজেকে ভিভিআইপি করে গেছেন ইউনূস। আইন বিশেষজ্ঞরা বলছেন কোন ব্যক্তির জন্য আইন পরিবর্তন বা প্রণয়ন করা যায় না। 10 ফেব্রুয়ারি নিজেকে ভিভিআইপি ঘোষণা করে অতি গোপনীয়ভাবে জারি করা অধ্যাদেশটি একদিকে যেমন সংবিধানের মৌলিক নীতির লঙ্ঘন, ঠিক তেমনি এটি ডক্টর ইউনূসের স্বার্থপরতার একটি উদাহরণ। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।